নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে চলে এসেছিলাম বাতকুল্লা মানে আমার বাড়ির কাছে। এখানে আজকে প্র্যাকটিসের মেনলি ভিডিও নিয়ে এসেছি, কারণ আমি এসেছি, মৃত্যুঞ্জয় এসে, ওই পাশে স্টুডেন্ট আছে, ওই পাশে রাজদীপ আছে। তো আজকে আমরা কিছু ক্রেজি নতুন জিনিস নিজেরা ট্রাই করব এবং তোমাদের সাথে শেয়ার করব। তোমরা হয়তো ভাবো আমরা শিখতে গিয়ে পড়ি না, আমাদের কোনো কিছু হয় না, তো আজকেই সেগুলো তোমাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব আর নতুন কিছু তো শেখানোর চেষ্টা করবো। তো চলো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো, আর কেমন লাগলো একটু জানিও। আমাদের মামা কি মজাই উল্টো মামা এ কি আর ওইটা 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 এটা দেখ, আমাদের মামা আজকে নতুন মজা ইউজ করছে। চিরা আরে যেদিক দিয়ে ইচ্ছা কর না, অসুবিধা নেই, নো প্রবলেম। গাইজ আমার এখানে কি হয়ে গেছে বুঝতে পারছি না। মামা হেভি মজা কিন্তু। ও এক নম্বর আস্তে কার মজা জানো? অনির্বাণের বাবার মজা। আমার মজা আনি না, তাই মজা ইউজ করতে হচ্ছে। এইসব গাইজ মিথ্যা কথা, এইসব আমার সম্পর্কে লোকজনকে ভড়কানোর জন্য এইগুলো করছে। তো বন্ধুরা একটা আমরা ম্যাজিক শো দেখাবো। ও বেঁচে গেল গাইজ, বেঁচে গেল। এটাও বেঁচে গেল। তো গাইজ কিছু তারা করতে হবে। মামা কি হচ্ছে এখানে? কে ধাক্কা মারছে? মামা তোকে ধাক্কা মেরেছে? তুই আমাকে কিছু বলিসনি কি? ফেলে দিতে যাচ্ছিল। হ্যাঁ ওইখানে কাটা ছিল, আইটা হলে কাটা। চলে যা, গাড়ি আসছে। তাই হ্যাঁ। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো? তো আজকে আমরা প্র্যাকটিস করছিলাম। আমি অনির্বাণের বাড়ি আছি, আমি আছি, আর এই যে ছেলেবেলা আছে অনির্বাণের স্টুডেন্ট। কি বলছো অনির্বাণ? আজকে একটু এক্সট্রিম লেভেলের কিছু করা যাক। তো প্রথমে তো এক্সট্রিম অনেক কিছু হয়ে গেছে, এখন নতুন করে এক্সট্রিম কিছু করার চেষ্টা করব। মামা আছে আমাদের, অ্যাগ্রেসিভ স্কেট চালায়, এখন নতুন আমাদের এখানে ল্যান্ড করেছে। তো চলো কিছু তারাক্তা করে দেখাই। আর বাচ্চা কাচ্চা দুটো আছে, তার মধ্যে ধরো একে যদি আমি এখন মারিও পড়ে যেত, কিন্তু পড়লো না, সে ব্যাপার আলাদা। তো চলো শুরু করা যাক। তো আজকে অনির্বাণকে কিছু নতুন স্কিল শিখাবো, আর সবাইকে শিখাবো, স্টুডেন্টকে শিখাবো। এই যে স্টুডেন্ট আছে বলছে কিছু শিখবে, ঠিক আছে? স্টুডেন্টকেও শিখাবো, একেও শিখাবো, সবাইকে শিখাবো, ঠিক আছে? আজকে যেরকম দুষ্টুদা নেই, শিখানোর মতন আমি আর অনির্বাণই আছি। অনির্বাণ কিছু শিখাবো, আমি কিছু শিখাবো, তাই তো অনির্বাণ? চলো ঠিক শুরু তো? করা যাক তাহলে। শুরু করো। কোনটা করছো? কিন্তু শেখার জন্য আমরা হ্যাঁ। পারি না, পরিষ্কার বলছি, আমরাও শিখছি। এও শিখছে, অনির্বাণও শিখছে, আর তোমাদেরকেও শিখাচ্ছে। আস্তে 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 প্রচুর আস্তে স্লাইড কেটে গেছে, নিচু করে দিয়েছি, স্লাইড করে দিয়েছি। তোর এটা পারফেক্ট হয়, তুই একটা মেরে দেখা তো। আমি দেখো। হ্যাঁ চলো আমার পিছনে যা আছে। ও আর ওই সাইডটা মেরে দেখা, ওই সাইডটা। এই সাইডটা। হ্যাঁ চল আগে যা আমার। হ্যাঁ ওই দেখো, মামার কিন্তু দুটোই পারফেক্ট হয়। আমি এখন ট্রেনিং নিচ্ছি মামার কাছ থেকে। হবে, সবারই হবে, হবে না কেন? হবে না বলে কোনো কথা নেই। তুমি যাই করবে না কেন হবে, কিন্তু টাইম দিতে হবে কিছু জিনিস। মামা এইগুলো করার জন্য কেউ যদি শিখতে চায়, তাকে প্রথম বেসিক কি করতে হবে? ডাইরেক্ট তো সেইভাবে মারতে পারবে না, কিছু প্র্যাকটিসের বিষয় তো আছে। অনেক কিছু আছে প্র্যাকটিসের বিষয়, যেরকম তোমার মানে দাঁড়িয়ে কি কি প্র্যাকটিস করতে হবে, যে যেই জিনিসটা আমরা দেখাচ্ছি, এই সাইড সোলটা, হয়তো সাইড সোলই বলে। তো এইগুলোর জন্য আমরা প্রথম কি কি করতে হবে একজন যদি শিখতে চায় তাকে? জানি না। এটা কেমন কথা মামা? বললি মামা, আমি কিন্তু বলেছি আমি পারি, আমি নাম জানি না। আমার শিখতে হবে জানি না, আমি পারি, আমি নিজের থেকে শিখেছি, ঠিক আছে? তা একজন শিখলে তাকে তো শেখাতে হবে, সে কিভাবে করবে, ফার্স্ট স্টেপ কি? হ্যাঁ ফার্স্ট স্টেপ বলছি, ঠিক আছে? যেরকম আমার ক্যামেরাটা দূরি হ্যাঁ তোমরা যখন সামনে আসছো, ঠিক আছে? এটা তো নর্মাল বেসিক সবাই পারে, ঠিক আছে? এটার থেকে আলাদা কি করতে হবে বলতো? এই সব ফাঁকা জায়গা লাগবে, ঠিক আছে? যেমন এই যে আসছে, এসে আমি মোড় ঘুরে গেলাম দুটো পা দিয়ে,
ফার্স্ট স্টেপ। দুটো পা একসাথেই ঘোরাতে হবে মানে তুমি বলতে চাচ্ছ? একসাথেই রাখতে হবে, কিন্তু হালকা যখন নতুন নতুন শিখবে একটু দূরে থাকবে। যখন আসছো এই যে বেসিক, এই যে একটু ঘোরা প্রথমে বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথমে এটা ট্রাই করলো, এটা ফার্স্ট স্টেপ। এর নেক্সট কি করতে হবে? স্টেপ দেখো, এই ভিডিওতে দেখিয়েছে আমি তারপর তোর আইডিয়া আসবো না। সোজা কথা বলে দিলাম আমি আমি আচ্ছা বন্ধুরা, যে সাইড স্লাইডটা করছিলাম ওইটা করতে গিয়ে মামা একটু বলতে গিয়ে অসুবিধা হলো, তো সেই জিনিসটা মামাকে বুঝিয়ে দিলাম যে কেমন কি প্রসেস হবে, কারণ মামা ভিডিও বানায় না। মামা মিস মৃত্যুঞ্জয়, আমি মামা বলি। তো দেখো বেসিক্যালি কি করলে তুমি, প্রথমটা একটু বুঝিয়ে বলতে হবে। বুঝাচ্ছি যে আমি চটিটা রেখে এমন বুঝাতে যাচ্ছি যে আমি কি কি প্রবলেম ফেস করছি, আর তোমাকে কি কি প্রবলেম, তোমার কি কি লাগবে, ঠিক আছে? আচ্ছা, এটা করার জন্য একটা অডিয়েন্সকে কটা স্টেপ পালন করতে হবে? 3টে স্টেপে কি হয়ে যাবে? হ্যাঁ, সামথিং 3টে স্টেপ করবে, পুরো ফুল কমপ্লিট। কিন্তু তোমার এর ভিতর নিজের কন্ট্রোলও রাখতে হবে। এই না তুমি করছো ধাপ ধুপ করে পড়ছো, এটা না, তোমার নিজের কনফিডেন্স লাগবে, ঠিক আছে, যে আমি এটা পারবো। আচ্ছা, যেরকম আমি আর অনির্বাণ। ঠিক আছে, তাহলে তুমি প্রথমে আসো, এসে ফার্স্ট স্টেপটা দেখাও। প্রথম স্টেপ হ্যাঁ। আমরা দূর থেকে একটু ভিডিও করছি, দেন আমরা এখানে কিছু একটা রাখলাম, যেটাকে আমরা কোনো একটা পার্সন কিংবা কোনো যাই হোক রাখছি। আয়, ফার্স্ট স্টেপে তোমরা এসে টার্নিংটা ঘোরবা। ওই টার্নিং ঘোরাটা দুটো পা এক জায়গায় রেখে, হ্যাঁ সেম, শিখতে হবে, না হলে হ্যাঁ এটা শিখতে হবে। এটা তুমি যত পারবা প্র্যাকটিস করো, কিছু স্কিলের সঙ্গে অ্যাড করা হয়। নর্মাল দেখো, পাটা দেখো, লেগটা, পাটা দেখো, জাস্ট ইজি একদম লেগটা। একদম easy। হ্যাঁ। কেউ যদি এটা না পারো, এই যে এটা না পারো, তাহলে হালকা, এই দেখো আমি দেখাচ্ছি, সবাই এইভাবে ঘুরোই যারা পারে। না পারলে এই যে হালকা করে আগে পেছনে করে, আগে পিছনে করে, প্রথমে এটা ঘুরোবা, তারপরে এটা ঘুরোবা, সাথে সাথে আচ্ছা আগে পেছনে করে একবার দেখানো যাক, একবার দেখে দে আগে পেছনে করে। কারণ সবার জন্যই দরকার না, সবাই কেমন কি করছে, সবাই তো একসাথে পা ঘোরাতে পারবে না। আমি যেমন দুটো পা একসঙ্গে করে ঘোরাতে পারি না। এই যে তো, হ্যাঁ। এই যে এই যে আগে পরে করে, কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে বারবার। এটা বারবার প্র্যাকটিস করতে হবে, নাহলে আর নিজের ভিতর কনফিডেন্স লেভেল হাই লাগবে, নাহলে কিচ্ছু পারবে না তুমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কনফিডেন্স লেভেল মানে টপ নোচ হতে হবে। একবার দেখাচ্ছি যে সেকেন্ড স্টেপ কোনটা, আমি দেখাচ্ছি আরেকবার। কারণ কি বলতো, মামা ভিডিও করে না, ওর একটু অসুবিধা হয়ে যায়, তো সেই কারণে একটু সাপোর্ট করা দরকার, না হলে ও ভিডিও করার মোটা। সেকেন্ড স্টেপটা মামা দেখাচ্ছে, একটু তোমরা লেগটা ফলো রাখবা। সেকেন্ড স্টেপ এই যে, যেবারে একটু ঘষছে, একটু কিন্তু একটু ঘষলো, এটাই আওয়াজ আসলো যে চাকাটা ঘষছে। আরেকবার করে দেখাতে বলবো, আমি সাইড অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি। হ্যাঁ, তোমরা হালকা স্পিড নিয়ে আসলে, আসার পরে হালকা কিন্তু স্লাইড কাটলো, ওখানে থেমে যেতে হবে। হ্যাঁ থেমে যেতে হবে, নাহলে তুমি ডাইরেক্ট, আর ব্যালেন্সটা মেন করে রাখতে হবে। ওই সময় যখন তুমি রাউন্ডটা মারছো, সামনে ফেলার চেষ্টা করবে, সেই সময় তোমার ব্যালেন্সটা রেখে দাঁড়িয়ে পড়তে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবচেয়ে সেফ জায়গা, ফাঁকা জায়গায় ট্রাই করবে, কারণ আমরা তো ভিড়ভাট্টার মধ্যে হ্যাঁ, করছে। ভিড়ভাট্টা আমি তো ট্রাই করবো না, আমরা যে ভিড়ভাট্টা আছে, ভিড়ভাট্টা ভীষণ আছে। তো ঠিক আছে, এই স্টেপটা আশা করি ভালো করে। আরেকটা কি মেরে দেখাবি? আরেকটা মেরে দেখা। আমি এই সাইড থেকে ভিডিও করি, এই সাইড থেকে করা হয়নি, তাহলে তোমরা একবারে ভালো করে বুঝতে পারবা। এটা স্টুডেন্ট আজকে আছে, রাজদীপ আছে, ওরা জাস্ট নর্মাল ওই সাইডটাই যায় না, এখানে না ইয়ে করে। হাই, হ্যাঁ এবার দেখো, দেখলে হালকা কিন্তু স্লাইড কাটলো। হালকা ভালোই স্লাইড কেটে। আচ্ছা, কোন পা সামনে থাকবে, কোন পাটা পেছনে থাকবে, তুই যদি সাজেশন দিতি, যার কাছে যেটা বেস্ট হয়, তোর সাজেশনটা কোনটা হবে? সাজেশনটা যেরকম আমার রাইট সাইডে পাটা, ঠিক আছে, আগে যাই, এই যে আগে গেল, এখান থেকে আমি উড়ে গেল, তারপরে এই পাটা বের করি, ঠিক আছে, আমার রাইট সাইডে পা সবচেয়ে ভালো। এখন লেফটটা আবার মেরে দেখাচ্ছি, লেফটটাও আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ও যেহেতু দুটোই পারে, প্রথমে মারবো, ঠিক আছে। ঠিক আছে, লেফটেরটা দিয়ে মেরে দেখা একবার। ও ফার্স্টে লেফট রাইট সাইডে করেছিল, এবার লেফট পাটা ফ্রন্টে রেখে দেখাচ্ছে, লেফট পাটা সামনে থাকবে। চল এই সাইডটা ঘুরবে, হ্যাঁ লেফট পাটা দেখো তোমরা, লেফটটা কিন্তু আগে গেল। লেফটটা আগে আসবে, হ্যাঁ। লেফট কি, যারা লেফট পাতে ভালো পারবে, যেটাতে কমফোর্টেবল। আমার যেমন রাইট লেফট দুটোতেই হয়, তো সামথিং যে যেরকম পারবা, চারটা সবচেয়ে ভালো হবে। কিন্তু দেখো এই জায়গাটায় আমার কিন্তু ডান পাটা ভালো হয়, সেহেতু আমি ডান পা দিয়ে করার চেষ্টা করি। বা পাটেও প্র্যাকটিস করছি, কিন্তু ডান পাটা আমার তুলনামূলক বেটার হয়, যেহেতু আমি শিখছি, আমি ডান পা দিয়েই করছি। আমার আগেই যাই ডান পাটা। আর আমার এই জিনিসটা শিখতে অনেকটাই অসুবিধা হচ্ছে, আমি একটা ভিডিও দিয়ে দেবো, আমার প্রচন্ড পরিমাণে অসুবিধা আছে। আমার দুটো পা একসাথে এইভাবে যে স্লাইডটা কাটবে, ওটা কাটেই না বলতে গেলে। তো আমার একটা পা গিয়ে এইভাবে দাঁড়িয়ে পড়ে, আর একটা পা সাইডে বেরিয়ে যায়। তো সেটা আমি একবার তোমাদের মেরে দেখাবো। এবার ফাইনাল এবং থার্ড স্টেপ যেটা আমি দেখাতে বলবো, এবার ফাইনাল স্টেপ।
ও ঠিক আছে, এবার একদম ফাইনাল স্টেপ যেটা দেখানো হচ্ছে, যেটা ও বেরিয়ে গেল, এটা ক্যান্সেল করতে হবে। চল চল, অসুবিধা হতেই পারে, যারা নতুন শিখছো তাদেরও অসুবিধা হবে, তোমরা ভাববা না যে তুমি করছো তোমার একারই অসুবিধা হয়, ইনফ্যাক্ট আমারও অসুবিধা হয়, আমার তো তোমাদের থেকে বেশি অসুবিধা হয় তুলনামূলক, আমি আশা করি। এবার একদম স্পিডে, পুরো ফুল স্পিডে হবে। ও ও না না না, একটু আগিয়ে গিয়ে কিন্তু ফুল স্পিডে এরকমই হবে। এবার রাইটটা দেখালি, বাঁ দিকটা দেখালি, এবার ডান দিকটা। চল, হ্যাঁ এবার দেখো ডান পা দিয়ে দেখাচ্ছে। ও এটাই বেটার হয় তোর বল? আমার লেফট সাইডেরটা বেটার হয়, তুলনামূলক বেটার হয় লেফট সাইডেরটা। আচ্ছা রাইট আচ্ছা, সাইডেরটা লেফট সাইড আমার বেশি বেটার হয়। অসুবিধা তোমারও হয়, ইনফ্যাক্ট তুমি যেহেতু নতুন শিখছো তোমারও হবে, আমি নতুন শিখছি আমারও হবে। তো আমারটা আমি মেরে দেখাচ্ছি গাইস, কেউ বলো না, কারণ আমি এক্সট্রা লেভেলের খারাপ হবে, এক্সট্রা লেভেলের। হয় যে নর্মাল আমার এই পাটা ঘুরে যাবে আর এই পাটা সামনে বেরিয়ে যাবে। তো আমি একটা করে দেখানোর চেষ্টা করব, পড়ে যেতে পারি গাইস, পড়ে গেলে কিছু মনে করো না। তো অনির্বাণ এখন করে দেখাবে, দেখি ও কিরকম পারে। ও তো করছিল আজকে প্রথম ওর। দেখলি ভাই, আগিয়ে গেল, আমার দুটো পা একসাথে বেরোই না। হ্যাঁ, তো তোমরাও যারা শিখছো তারা প্রথম অনেক দিক্কত হবে, অনেক সমস্যা হবে, পা স্লিপ খাবে, তোমরা পড়ে যাবে। অনির্বাণ দাদা পড়বে না, কিন্তু তুমি যেরকম নতুন শিখতে গেলে সবাই পড়বে, অনির্বাণ দা হোক, তুমি হোক, আমি হোক, সবাই পড়বে। এটা পুরো ঘষে গেছে, আমার এই নাট ঘষে গেছে, দেখা একবার। সব গাইজ এই একটা জিনিস শিখতে গিয়ে এই অবধি ঘষিয়েছি, তাও এখনো শিখতে পারিনি গাইজ। ফুট ঘষবে। দেখছো অনির্বাণ দার একটা পা যাচ্ছে না, তোমরা ট্রাই করবে, তোমাদেরও হবে। একটা পা উঠে যাচ্ছে অনির্বাণ দা, আর কিচ্ছু না, একটা পা লেগে যাচ্ছে তো। হ্যাঁ, একটা পায়ে লেগে যাচ্ছে আর একটা পায়ে গাইজ উঠে যাচ্ছে, দুটো পা মাঝে একসাথে ঘুরবে, সেটা হচ্ছেই না। দেখো এই পর্যন্ত ঘষিয়ে ফেলেছি, এই পর্যন্ত এতটা ঘষিয়ে ফেলেছি, এটাই প্রমাণ যে আমি কতটা এই জিনিসটা নিয়ে প্র্যাকটিস করেছি, কিন্তু তাও পাই এক সমস্যা তো সবার হতে পারে না, হয়তো আমার এই পাটাই কোনো একটা সমস্যা আছে, যেহেতু আমি বুঝতে পারছি না। কিন্তু প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি গাইজ, হাল ছাড়িনি, এতটা ঘষিয়ে ফেলেছি তাও প্র্যাকটিস করছি, তার মানে ভাবো। ভীষণই দারুণ গাইজ এইভাবে জেটটা রাখো, এই জিনিসটা একটা খুবই সুন্দর লাগে দেখতে, এই জিনিসটা শেখো, তোমাদের বুট ঘষবে, আমি বাস্তব কথা বলছি, বুট ঘষবে। ফার্স্ট টাইম তোমরা যখন করতে যাবা, রোডে পড়বা, হাত ছিঁড়বে, বুট ঘষবে, জেনে না। চল ভাই, আমার লেগেছে হাতে। লাগিয়েছে, কিরম লাগছে? চুলে গেছে, বোঝা যাচ্ছে না। হলো না ফলস খেয়েছে গাইস, হলো না, দাঁড়া, সামনে আবার জায়গা আছে। হলো না, আমার টেরা হয়ে যাচ্ছে। চল, হবে ভাই, পারফেক্ট কিছুদিন আগে হতো, হবে না, হ্যাঁ? তুই কিছু পারিস না, নোবড়া, তুই নোবড়া আছিস কি? তো গাইস আটকে রেখেছে, তুই আটকেছিস? না, তুই আটকে রেখেছিস? না, না, না। আমি আটকে গেছি, তুই আমার নাট চুরি করে নিয়েছিস। ঠিক ঠিক। তো গাইস আমার নাট চুরি করেছে, আমার পকেট দেখে নাও যদি থাকে। ও সাহস হলো কি করে এত? আমার নাট চুরি করেছে। নাচ চুরি করছে? ইয়েস। আজকে তোর নাম কি? হ্যাঁ, নাম কি ওর আজকে? ওর চোর চল রাজদীপ। চোর রাজদীপ গাইস, নাট চুরি। তুমি কিছু বলতে চাও? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তো গাইজ আমরা আজকে কোথায় ছিলাম? আজকে আমরা বাতকুল্লা এসেছি, সবাই এসছে। কালকে আমাদের প্রোগ্রাম আছে, যেহেতু আর মৃত্যুঞ্জয়ের বাড়িটা অনেকটাই দূরে, সেই বাগদা, মানে আমাদের যে প্রোগ্রামের রুটটা, সেই রুট থেকে প্রায় 50-60 কিলোমিটার উপরে দূরে। আর যেহেতু আমাদের সকাল সকাল যেহেতু যেতে হতো, ওরা আসার জন্য একটু অসুবিধা হয়ে যেত, আর ওদের লাইন ট্রেন লাইন নেই, বাস অটো ফটো, আর তোমরা জানো সকাল সকাল অটো ফটো চলে না, সেই জন্য ওকে আজকে বাতকুল্লা ডেকে নিয়েছি। তো আজকে আমরা বাতকুল্লা এসে মেন করে, কালকে প্রোগ্রাম আছে, আমি অনির্বাণ সব প্র্যাকটিস করছিলাম। ভাগনা ছিল আমাদের সাথে, হ্যাঁ? ভাগনা এখন বাড়ি চলে যাবে, প্র্যাকটিস করবে না। গার্লফ্রেন্ড চলে আছে, বাড়ি আছে, ট্রেন নেই, আমরা হলো সিঙ্গেল মানুষ, ঠিক আছে? তো বাগদাদ ছেড়ে আমি, বলেন কি, বাগদাদ ছেড়ে আমি, ঠিক আছে,
আমাকে এখন আমি দেখছি যে ইদানিংটা দেখছি বাগদার ছেলে বললে সবাই চেনছে, তো বাগদার ছেলে ফুল সাপোর্ট করো সবাই, লাভ ইউ।